শুরুতেই আমি আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর শুভ হোক। আজকের এই চমৎকার অনুষ্ঠান বাংলাদেশ নাইটের আয়োজন করবার জন্য এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার আমাদের বাংলাদেশের পিএইচডি স্টুডেন্টদেরকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ভাগিনা মহিদ হাসানকে এবং কালচারাল ম্যানেজার ভাগিনা অমিত মজুমদার শুভকে। আজ আমি আপনাদেরকে দুটো স্বরচিত কবিতা শোনাব। একটি কবিতা শোনাবো আমার বাংলা কবিতার বই থেকে, অন্যটি শোনাবো আমার ইংরেজি কবিতার বই থেকে। আমার বাংলা কবিতার বইয়ের নাম ফ্লোরিডা থেকে চাঁপা রহমানের সুখ দুঃখের কবিতা, জীবন ভাবনা ও দর্শন। এই হচ্ছে আমার বাংলা কবিতার বই। এই বইটি বাংলাদেশের ঢাকার বিভাস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। 2 মাস আগেই পেরিয়ে গেল আমাদের মহান ভাষা দিবস, যা বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। এই বিষয়টি মাথায় রেখে আমি এখন একটি বাংলা ভাষা কেন্দ্রিক কবিতা শোনাব। এই কবিতাটি আমি লিখেছিলাম সেদিন ছিল 21শে ফেব্রুয়ারি। আর আমার কবিতার নাম প্রবাসের মহান 21শে এবং প্রিয় বাংলা ভাষা। আজ চলছে বাংলাদেশে মহান 21শে। আমাদের শহীদ মিনার আজ ভরা মানুষে মানুষে। এ জীবনে কত গেছি শহীদ মিনারে, স্মৃতিরা ভাসে আজ মনে কিনারে কিনারে। বাংলাদেশ থেকে আজ আমি অনেক দূরে, তবুও মনটা আমার শুধু শহীদ মিনারে ঘোরে। হায় রে জীবন, বলতো কি করে এমন হয়, নিজ দেশ নিজ ভাষা কি কখনো মন থেকে দূরে রয়? এ দুনিয়ায় বাংলা আমাদের খুব প্রিয় ভাষা। এ ভাষাতেই বাস করে আমাদের মনের যত আশা। এ ভাষার মর্যাদা রক্ষায় অনেক মানুষ দিয়েছে প্রাণ। তাই তো আমি গাইছি আমার ভাইয়ের রক্তে রাঙানো গান। এমন ভাষা কি একটিও পৃথিবীতে আছে? তাই তো আমার মনটা ঘোরে শুধু বাংলা ভাষার পাশে। প্রবাসী থেকেও জীবনটা আমার আজ হলো ধন্য, সে শুধু আমার প্রিয় মাতৃভাষা বাংলারই জন্য। সুধী মণ্ডলী, এখন আমি আমার ইংরেজি কবিতার বই থেকে একটি ছোট্ট ইংরেজি কবিতা শোনাব। আমার বইটির নাম এ কালেকশন অফ চাঁপা রহমানস পোয়েমস অন হ্যাপিনেস, স্যাডনেস, থটস অ্যান্ড ফিলসফি। এই হচ্ছে আমার ইংরেজি কবিতার বই। আমার এই বইটি গত বছর অর্থাৎ 2024 সালের শুরুতেই জানুয়ারি মাসে আমেরিকার বিখ্যাত বুক পাবলিশিং কোম্পানি অ্যামাজন বুক পাবলিশিং প্রকাশ করেছে। amazon.com আমার বইটি অনলাইনে বিক্রি করছে। এখান থেকে যে কবিতাটি আমি শোনাবো তার নাম হচ্ছে কম্পেয়ার সরো উইথ এ স্মাইল।
কবিতাটি খুব ছোট, 4 লাইনের কবিতা। কবিতা ছোট, কিন্তু এর গভীরতা অনেক বেশি। এই কবিতায় আমি যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হচ্ছে, আমাদের জীবন চলার পথ সবসময় খুব সুন্দর হয় না, সবসময় খুব সুখে হয় না। আমাদের জীবন চলার পথে নানা রকম দুঃখ কষ্ট থাকে, নানা রকম বাধা বিপত্তি থাকে। কিন্তু এসব দেখে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বুকে সাহস রেখে হাসি মুখে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদের দুঃখকে আমাদের জয় করতে হবে। তো শুনুন আমার কবিতা কনকোয়ার সরো উইথ এ স্মাইল। The dark night of sorrow repeatedly will come to attack our lives. So don't sit back, don't be afraid. Try to overcome sorrow with a smile. ধন্যবাদ সবাইকে।